নমস্কার। আজকের পডকাস্টে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুম্ভ রাশির জাতকদের বর্তমান পরিস্থিতি কেমন চলছে এবং রাশির সাপেক্ষে বৃহস্পতি গ্রহের অবস্থান ডিসেম্বর 2025 অবধি কী ফললাভ আনতে চলেছে সে বিষয়ে খুব সংক্ষেপে জানব। প্রফেশনাল লাইফটি নিয়েও জানব, পারিবারিক লাইফ নিয়েও জানব এবং কনজুগাল লাইফ নিয়েও জানব এবং ভিডিওর শেষে কিন্তু রেমিডিয়াল পোর্শনটা নিয়েও খুব সংক্ষেপে আলোচনা করব। তো কুম্ভ রাশির জায়গাকে যদি অবজার্ভ করতে হয় তো দেখা যাচ্ছে যে রাশির যে রুলিং প্ল্যানেট শনি এখন রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং কুম্ভ রাশির কিন্তু লাস্ট ফেজ অফ 7.5 চলছে। আর এই শনি যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে তাই কুম্ভ রাশির জাতকদের কিন্তু আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক থেকে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে, বা থ্রোট রিলেটেড কোনো ব্যাপার থেকে বা আয়ে কোনো কনজাংটিভাইটিস রিলেটেড ব্যাপার থেকে কিন্তু কুম্ভ রাশির জাতকদের বিশেষ সতর্ক থাকতে হবে। বর্তমানে কুম্ভ রাশিতে রাহুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে এবং রাশির সাপেক্ষে সপ্তমভাবে মঙ্গল আর কেতুর অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর এই মঙ্গল হচ্ছে কুম্ভ রাশির সাপেক্ষে তৃতীয় ও দশম ভাবের কারক গ্রহ এবং সেই মঙ্গল কিন্তু সপ্তমভাবে অবস্থান করছে। তাই এই জায়গাটিকে যদি জাজ করতে হয় তো বলা যায় যে সপ্তম ভাব থেকে তো স্পাউস জাজ করতে হয় বা স্পাউসের শরীর ও স্বাস্থ্য জাজ করতে হয়। তাই সপ্তম ভাবে যেহেতু মঙ্গলের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাই কুম্ভ রাশির জাতকদের কিন্তু স্পাউসের শরীর ও স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। এবং সপ্তম ভাবে যেহেতু মঙ্গল গ্রহের অবস্থান রয়েছে, যারা বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের 27 জুলাই অবধি বিশেষ সতর্ক থাকতে হবে। এই টাইমটি বিজনেসের পক্ষে একদমই শুভ নয় এবং মঙ্গল যেহেতু কর্মভাবের কারক গ্রহ আর এই মঙ্গলের সাথে যেহেতু একটি রাহুর কানেকশান তৈরি হচ্ছে তাই কুম্ভ রাশির জাতকদের কিন্তু সাডেন প্রফেশনাল লাইফটা চেঞ্জ হতে পারে বা জব চেঞ্জ হতে পারে। কারণটি হলো মঙ্গল হচ্ছে দশম ভাবের কারক গ্রহ আর দশম ভাব থেকে আমরা নেম, ফেম, অনার বা প্রফেশনাল সাকসেস জাজ করে থাকি। আর এই মঙ্গল যেহেতু সপ্তম ভাবে অবস্থান করছে আর মঙ্গলের ঠিক বিপরীতে রাহুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, এই মুহূর্তে কিন্তু জবের জায়গাটি একদমই ভালো নয় এবং এক্সিস্টিং যদি কোনো প্রফেশনে থেকে থাকেন সেই প্রফেশনটি থেকে চেঞ্জ করে কিন্তু নতুন প্রফেশনে জয়েন হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে ইন স্পাইট অফ সিভিয়ার অবস্টাকেলস প্রফেশনাল লাইফে যেহেতু দশম ভাবের ওপরে শুক্র গ্রহের একটি ডাইরেক্ট দৃষ্টি রয়েছে তাই আপনারা কিন্তু অনেক বাধা বিপত্তির মধ্য দিয়েও কিন্তু শুভ কর্মে কিন্তু জয়েন করতে পারবেন। রাশির চতুর্থ ভাবে কিন্তু শুক্র গ্রহের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু চতুর্থ ভাব থেকে ডোমেস্টিক ব্লিস, পিস, হারমোনি বা পারিবারিক কোনো কিছু জাজ করা হয় বা গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি জাজ করা হয় বা পরিবারে কোনো শুভ অনুষ্ঠানও জাজ করা হয় এবং চতুর্থ ভাবে যেহেতু শুক্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, কুম্ভ রাশির জাতকদের কিন্তু বাড়িতে নতুন কোনো বাহন আসতে পারে, মানে নতুন কোনো গাড়ি কেনার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা নতুন কোনো প্রপার্টি কেনার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চম ভাবে রাশির সাপেক্ষে কিন্তু বৃহস্পতি আর রবির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি আদ্রা নক্ষত্রে আর রবি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে এবং পঞ্চম ভাবের বৃহস্পতি আর রবি কিন্তু একাদশ ভাবকে কিন্তু ডাইরেক্ট দৃষ্ট করছে। পঞ্চম ভাব থেকে প্রেম ও প্রণয় জাজ করা হয়, পঞ্চম ভাব থেকে সন্তান স্থান জাজ করা হয়, বিনোদন জাজ করা হয় বা যারা নাটক বা থিয়েটারের সাথে যুক্ত আছেন বা সিনেমার সাথে যুক্ত আছেন সেই ভাবটিও কিন্তু জাজ করা হয়। তাই পঞ্চম ভাবে যেহেতু বৃহস্পতি আর রবির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, কুম্ভ রাশির জাতিকাদের কিন্তু বংশ বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা ক্রিয়েটিভ কোনো কিছু নিয়ে কিন্তু চিন্তাভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মানে মনে করুন আপনাদের কনসাসনেস বা থট প্রসেসে হয়তো কোনো অনেক দিন ধরে কোনো বিজনেসের চিন্তাভাবনা চলছে, সেটি কিন্তু এই মুহূর্তে ম্যানিফেস্টেশন হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ষষ্ঠভাবে যেহেতু বুধের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, ষষ্ঠ ভাব থেকে কম্পিটিটিভ এক্সামিনেশান জাজ করা হয়। যারা কম্পিটিটিভ এক্সামিনেশান দিতে চলেছেন তাদের কিন্তু অক্টোবর 2025 অনওয়ার্ডস কিন্তু শুভ ফললাভ লক্ষ্য করা যাচ্ছে। সপ্তম ভাব নিয়ে তো আমি আগেই বললাম। আর অষ্টম ভাবের কারক গ্রহ বুধ যেহেতু এখন ষষ্ঠভাবে অবস্থান করছে, অ্যাবডোমেন রিলেটেড কোনো হ্যাজার্ড নিয়ে কিন্তু কুম্ভ রাশির জাতকদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। নবম ভাবের কারক গ্রহ শুক্র চতুর্থভাবে অবস্থান করছে।
নবম ভাব থেকে আমরা হায়ার স্টাডিজ জাজ করে থাকি, বা ফ্রিকুয়েন্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস জাজ করে থাকি, বা নবম ভাব থেকে পেটার্নাল প্লেস জাজ করে থাকি। এবং এই নবম ভাবের ওপরে যেহেতু বৃহস্পতি গ্রহের পঞ্চম দৃষ্টি রয়েছে, কুম্ভ রাশি বা লগ্নের জাতক যারা আছেন বা জাতিকা যারা আছেন, তাদের কিন্তু হায়ার স্টাডিজে এনরোল করার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণটি হলো, নবম ভাব থেকে যেহেতু আমরা হায়ার স্টাডিজ জাজ করে থাকি এবং এই নবম ভাবের ওপরে যেহেতু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে, তাই কুম্ভ রাশির জাতকদের কিন্তু অক্টোবর 2025 অনওয়ার্ডস হায়ার স্টাডিজে এনরোলমেন্ট হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দশম ভাব নিয়ে তো আমি একটু আগেই আলোচনা করেছি। দশম ভাবের কারক গ্রহ মঙ্গল যেহেতু এই মুহূর্তে পীড়িত অবস্থায় রয়েছে, কর্মের জায়গাটি কিন্তু ব্লকেজ চলছে, কিন্তু ব্লকেজ থাকলেও কিন্তু যেহেতু কর্মের জায়গার উপরে শুক্র গ্রহের দৃষ্টি রয়েছে, তাই যত সিভিয়ার অবস্ট্যাকেলসই আসুক না কেন কর্মজীবনে, আপনারা কিন্তু ওভারকাম করে যাবেন। একাদশ ভাবের ওপরে রবি আর বৃহস্পতির দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। একাদশ ভাব থেকে আমরা আর্নিং জাজ করে থাকি, বা ফুলফিলমেন্ট অফ গেইনস, ডিজায়ার্স বা এনি সর্ট অফ উইশেস জাজ করে থাকি। একাদশ ভাবের ওপরে যেহেতু বৃহস্পতি আর রবির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, অনেক বাধা বিপত্তির মধ্য দিয়েও কিন্তু আপনাদের ইনকামের জায়গাটি কিন্তু যথেষ্ট স্টেবল লক্ষ্য করা যাচ্ছে। এবং 2025-এর মধ্যে আপনাদের কিন্তু আর্নিংয়ের বিশেষ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, বা হঠাৎ করে ফাটকায় কোনো টাকা, বা মনে করুন আপনারা হয়তো লটারি কাটলেন, সেটি থেকে কিন্তু হঠাৎ প্রচুর টাকা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দ্বাদশ ভাবের কারক গ্রহ শনি তো পীড়িত অবস্থায় রয়েছে। দ্বাদশ ভাবের ওপরে এখন বুধ গ্রহের একটি দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, আর দ্বাদশ ভাবের কারক গ্রহ শনি যেহেতু মঙ্গল দৃষ্ট রয়েছে, তাই কুম্ভ রাশির জাতকদের কিন্তু শরীর ও স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হতে পারে। এবং 17 সেপ্টেম্বর 2025-এর মধ্যে কুম্ভ রাশির জাতকদের কিন্তু সাডেন হসপিটালাইজেশন হতে পারে 1 থেকে 2 দিনের জন্য, কিন্তু হসপিটালাইজেশন হওয়া সত্ত্বেও আপনারা কিন্তু এই বিপদ কাটিয়ে উঠতে পারবেন। তো ভিডিও শেষে রেমেডিয়াল পোর্শনটা নিয়ে একটু আলোচনা করে নিই। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যেটা করতে পারেন সেটি হলো, রোজ মাতা ভুবনেশ্বরীর এই মন্ত্রটি জপ করতে পারেন 108 বার করে। মন্ত্রটি হলো ওং হ্রিং শ্রিং ক্লিং ভুবনেশ্বরী মাতা ওই নমঃ। আমি আবার রিপিট করছি, ওং হ্রিং শ্রিং ক্লিং ভুবনেশ্বরী মাতা ওই নমঃ। ঠাকুর ঘরে বসে মাতা ভুবনেশ্বরী দেবীর ছবির সামনে এই মন্ত্রটি রোজ 5 মিনিট, 10 মিনিট অথবা 108 বার করে জপ করুন। তাহলে আপনাদের যে বাধা বিপত্তি আছে সেটা কিন্তু অনেকটাই আপনারা কাটিয়ে উঠতে পারবেন। আর আপনারা গলায় একটি 6মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তাতেও কিন্তু আপনারা বিশেষ শুভফল পাবেন। আর যদি রত্নের দিক থেকে জাজ করতে হয়, আপনারা ডান হাতের মধ্যমাতে হোয়াইট জারকন 6 থেকে 8 প্রতি ধারণ করতে পারেন, তাতেও কিন্তু আপনারা বিশেষ ফললাভ পাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। পরের ভিডিও আমার থাকছে মীন রাশি নিয়ে। দেখতে থাকুন আপনাদের সকলের চ্যানেল মহাবিষ্ণু। ধন্যবাদ।